আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় পড়া চলছে। আবারও সরাসরি যাচ্ছে সেখানে। 26 নম্বর আসামি নুরুল আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 আসামি একে এম আমির হোসেন এলায়াস আমু পলাতক। এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার আমাদের 271 ক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের শ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হবে। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুল মন্ডল পলাতক, 26 নম্বর আসামি নুরুল আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলায়াস বাবু পলাতক এবং 28 নম্বর আসামি একে এম আমির হোসেন এলায়াস আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের এফিডে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হবে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়াস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তার আমাদের 271 ক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হয়। পিরিয়ড আন্ডারগান, Yes, my lord. Undergone. পিরিয়ড আন্ডারগান। তাহলে তো my lord, প্লিজ কেউ করবেন না। অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। কত নম্বর বললো? 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়াস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের এফিতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হলো। আমি ঠিক বলবো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সরওয়াত হোসেন এলায়াস চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে 271 ক্রমে এটা একটু 3, এটা জি। সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডের যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।